আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, টাকা পয়সা, জায়গা জমিন সব কিছু নিয়ে আমাদের কত কৌতূহল, কত টেনশন থাকে। শুধু মানুষের কাছ থেকে পাওয়া, নিজের ভাগটা বুঝে নেওয়া, অন্যের ভাগটাকেও হাতানো, এই নিয়েই হচ্ছে মানুষের জীবন। মানুষ এটা বুঝতে পারে না যে যখন দুনিয়া থেকে চলে যাবে, এই জায়গা জমিন কিছুই তার সাথে যাবে না। তারপরও কিছু কিছু মানুষ এই জায়গা জমিন টাকা পয়সার পিছনেই শুধু সময় নষ্ট করে। জানি সবার জীবনে টাকা পয়সার দরকার, জায়গা জমিনের দরকার, কিন্তু অন্যেরগুলো তো নিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নিজের পাওনা তো বুঝে নেয়ই, বরং অন্যজনের পাওনা থেকেও বুঝে নেওয়ার চেষ্টা করে। অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের দিনের কাজের। আমি প্রথমেই কিন্তু রান্নাবান্না করে নিচ্ছি। সকালে নাস্তা করা শেষ, এখন রান্না করে নিচ্ছি, কারণ আমি আমার বিছানা গোছায় হচ্ছে পরে, কারণ আপনাদের ভাইয়া একটু লেট করেই দোকানে যায়, তাই আমাদের রাত্রে লেট করে আসে, তাই আমি সবসময় রান্নাবান্না শেষ করে তারপর বিছানা গোছাই। কারণ আমার হাজব্যান্ড যখন যাবে তারপরে আমি আমার সব কিছু গোছগাছের কাজগুলো শুরু করি। তার আগে চেষ্টা করি রান্নাটা করে নিতে। আমার ছোটো মেয়ে খুবই গরু মাংস পছন্দ করে, তাই ওর জন্য গরু মাংস রান্না করে নিচ্ছি। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি, যেহেতু কালকে মেহমান আসবে, তাই ওনাদের জন্য তখন বেশি করে রান্না করব। আর এখানে আমি অল্প করে কিছু মাংস রান্না করে নিচ্ছি। এটা কিন্তু আমার কালকের রান্নার ভিডিও, আজকের না। আজকের ভিডিওটা আপনাদের সাথে আগামীকালকে শেয়ার করব। কারণ মেহমান আসলে আমি এমনিতে ভিডিও করতে পারি না, যেহেতু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তাই ছোট ছোট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু এখানে গরু মাংস পাত্রের মধ্যে কষিয়ে রান্না করছি। আর এভাবে কষিয়ে রান্না করলে কেন জানি খেতে খুব ভালো লাগে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আমার বড় মেয়ে দেখলাম ইদানিং গরু মাংসটা খাওয়া পছন্দ করছে, কারণ ও আগে থেকে গরু মাংস খেত না। এখন দেখি একটু গরু মাংস খাওয়া পছন্দ করছে, খাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি, কারণ সবাই কিন্তু বাচ্চাদের খাওয়ার, বাচ্চাদের খেতে পছন্দ করে, এই জিনিসটা কিন্তু সবারই ভালো লাগে। যখন বাচ্চা খাবার খেতে চায় না, তখন কিন্তু একদমই ভালো লাগে না। রান্না হচ্ছে, এদিকে আমি চলে আসলাম আমার বিছানা থেকে কাপড়গুলো গুছিয়ে নিব, কারণ আমি বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে এসেছি। এখন কাপড়গুলো গুছিয়ে যার যার ড্রয়ারে রেখে দিব, তারপর কাজ হচ্ছে আমার বিছানা গুছিয়ে নিব, যেহেতু কালকে মেহমান আসবে। আর এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। মেহমান আসলে আসলে অনেক কাজ পড়ে যায়, তাই একটু টুকটাক করে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। চা পাতার পটে চা পাতা শেষ হয়ে গেছে, তাই চা পাতা ভরে নিচ্ছি। কারণ যখন কিন্তু আপনি চা বসাতে যাবেন, তখন যদি চা পাতা হাতের কাছে না থাকে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। এজন্য যখন দেখলাম যে ফটটা খালি হয়ে গেছে, তখনই ভাবলাম যে রিফিল করে নেই। আর এভাবে ছোট ছোট কাজগুলো কিন্তু করে রাখলে একদম রান্নার সময়টা খুব সহজ হয়ে যায়। আর মেহমান আসলে তো এমনি কাজের চাপ বেশি থাকে, তখন কিন্তু এই কাজগুলো করতে ইচ্ছে করছে না। আর আমার মেয়ে আমাকে সাহায্য করছে এদিক দিয়ে, কারণ রান্না চুলার উপরে ও নাড়াচাড়া করে দিচ্ছে, আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তারপরে বলেন আপনাদের কি অবস্থা? যারা আমার ভিডিওর এ পর্যন্ত এখনও আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে খুবই ভিউ কম হচ্ছে, লাইক তো আসেই না। প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি আশা করি। আর আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি। আর এ হচ্ছে আমার রান্নাঘরের ছোট্ট পাকের ঘরের একটা তাকের একটু দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এভাবেই আমার ছোট রান্নাঘরে কাজ করে থাকি। আর এই যে দেখেন, আমার বিছানাটা কিন্তু গোছানো একদম কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফার্নিচারও মুছে ফেলেছি, আমার খাটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার ছোটো মেয়ের পড়ার টেবিল, আর ওর পড়ার টেবিলটা কিন্তু ও গুছিয়ে নিয়েছে। আর এদিকে ড্রেসিং টেবিলটাও আমি পরিষ্কার করে নিয়েছি।
কারণ মেহমান আসলে এগুলা যদি আগে থেকে করে না রাখি তাহলে কেমন যেন লাগে, ঠিক না? তারপর মেয়ের সাথে একটু কথা বলছিলাম, আর এদিকে ওর বাবা ওর জন্য চকলেটটা নিয়ে এসেছে। ও দেখাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছে, যে বলে আম্মু দেখাও তো বাবা যে আমার জন্য চকলেট এনেছে। তা বলছি দেখাও। তারপর ও খুলে দেখাচ্ছে, এমনকি খুলে আপনাদের সাথে খাবারটাও শেয়ার করবে। বলছি হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি শেয়ার করো, আম্মু ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, তুমি শেয়ার করো। ও এবং খেয়ে খেয়েও আপনাদের সাথে দেখাচ্ছে। আমার ছোটো মেয়েটা আর বড়ো মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আমার মেয়েরা মেয়েরা দিন দিন যতই বড় হচ্ছে ততই কেন জানি মনে হচ্ছে হারানোর ভয় থাকে।